গতকালে নাজাতের ঘটনা, শেখ শাহজাহানের ঘটনায় মামলায় অন্যতম সাক্ষী যে ব্যক্তি ভোলানাথ ঘোষ, তার গাড়িতে ট্রাকের ধাক্কা এবং ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষা দুটি গাড়ি রয়েছে আপনারা জানেন, এবং যা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই ভোলানাথ ঘোষ তিনি কিন্তু 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কথা বলবো, সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, পলাতক ট্রাকের ড্রাইভার এখনো হদিশ পাওয়া যায়নি। যে 8 জনের নামে অভিযোগ করা হয়েছে, কারা তারা? দেখো কুসুমিতা, যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে নেজার থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে এসে ভোলানাথ ঘোষ তিনি অভিযোগ জানালেন এবং সেখানে স্পষ্ট তিনি একাধিক ব্যক্তির নাম দিয়েছেন এবং তার মধ্যে মূলত রয়েছে গাড়ির চালক আলিম এবং তাকে পালাতে সাহায্য করেছে নজরুল, এরকমটা উল্লেখ রয়েছে এবং ষড়যন্ত্রকারী হিসেবে বেশ কিছু নাম দিয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং খুনের মামলা রুজু করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এবং এর পাশাপাশি তিনি যেটা বলেছেন যে শেখ শাহজাহানের অনুগামীরা চক্রান্ত করে তাকে এবং তার ছেলেকে খুন করার পরিকল্পনা করেছে, যেহেতু শেখ শাহজাহানের গুরুত্বপূর্ণ মামলার তিনি অন্যতম সাক্ষী, আর সেই কারণেই এই চক্রান্ত এবং এই মর্মে তিনি অভিযোগ দায়ের করেছেন। তিনি এতটাই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন যে তিনি গতকাল অভিযোগ দায়ের করতে পারেননি। আজকে তিনি আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন, এসে তিনি অভিযোগ দায়ের করেন নেজার থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে। একেবারেই সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল থেকে বারবার ভোলানাথ ঘোষ তিনি কিন্তু দাবি করছিলেন যে নিছক দুর্ঘটনা নয়, একেবারে পরিকল্পিতভাবে তাকে হত্যা করার চক্রান্ত জেলে বসে করেছে শেখ শাহজাহান। শুধু তিনি নন, তার পরিবারের অন্য সদস্যরা তারাও কিন্তু একই অভিযোগ করেছেন এবং তারপর আজ তিনি ইতিমধ্যেই রাজবাড়ী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন মোট 8 জনের বিরুদ্ধে। শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ, তার গাড়িতে গতকাল ট্রাকের ধাক্কা এবং সেই ঘটনায় তার ছোট ছেলে এবং গাড়ির চালক তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একেবারে পরিকল্পিত হামলা চক্রান্তের অভিযোগ করেছেন ভোলানাথ ঘোষ, আর ইতিমধ্যেই 8 জনের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। ভোলানাথ ঘোষ গতকালও যে দাবি তিনি করেছেন, আজ সকালেও কিন্তু একই দাবি করেছেন। শেখ শাহজাহান মামলায় অন্যতম এই সাক্ষী যে চক্রান্ত করা হয়েছে এবং সেই কারণেই এই হত্যার ঘটনা। কি বলেছিলেন দেখুন। আমাদের কাছে একটা ছবি রয়েছে, যে ছবিটা একবার দেখাতে বললো ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিনহাকে। এই যে ছবি, সেই ছবিটি কার, সেই বিষয়টাই আমরা সরাসরি জানবো ভোলানাথ ঘোষের থেকে। ভোলানাথ বাবু, এই যে ছবি আপনি একবার দেখে নিন। এই যে ছবি, আলিম মোল্লা, এটাই আলিম মোল্লা, লাউখালি বাড়ি। এই কি কালকে ছিল? একদম একদম। তারপরেও আমি ফিরে আসার পরে আরও খবর পেলাম, ওটা আমাকে চাপা দেওয়ার পরে বেরিয়ে এসে কোন মোটর বাইকে কোথায় গেছে সেটাও খবর পেয়েছি। এটুকু, এই হচ্ছে আলিম মোল্লা, আপনি নিশ্চিত। এই খুনটা মানে করতে চেয়েছি। হ্যাঁ, এর পিছনে অনেকে আছে, কিন্তু এই হচ্ছে মূল আমার এই মুহূর্তে আর কি যে উপস্থিত ছিল এই আলিম মোল্লা। নেপথ্যে অনেকে রয়েছে, একদম অনেক অনেক অনেক। যেটা বারংবার বলছেন, তাহলে কি শেখ শাহজাহান জেল থেকেই গোটা বিষয়টার কলকাঠি না? একদম সব রেকর্ড চালাচ্ছে, সবটা চালাচ্ছে, চিন্তা নেই। মানে আপনি যেহেতু অন্যতম সাক্ষী, আপনাকে মিটিয়ে দেওয়াটাই মূল লক্ষ্য। একদম হিসাব। এবং অনেক সময় অনেক হুমকির কথা এসছে, দেখা যাক কদিন থাকিস কি বৃত্তান্ত, বিভিন্ন লোক বিভিন্ন আলোচনা করেছে, কিন্তু আমি সেটা খেয়াল করতাম না। কিন্তু তারপরে এটা ওরা একদম ছক করে নিয়েছে, এর পর ওর কেজের ট্যাল উঠবে, বিভিন্ন কিছু হবে, এই সময় যদি সরে যায় তাহলে আমরা সবাই বেঁচে যাবো, এটা ভাবনা। কিন্তু এ তো 11টা নোটিশ কি আছে, ওয়ারেন্ট বেরিয়ে আছে সিবিআইয়ের নজরে, সিবিআই অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে আছে আলিম মোল্লার বিরুদ্ধে। আতঙ্ক বোধ করছি, এই প্রশাসনের সাথে দাবি করছি যাতে আমার এই আপাতত এই আতঙ্ক কাটাই উঠতে পারি, প্রশাসন আমাকে সাহায্য করে। এই আতঙ্কেই তো আপনারা ঘর ছাড়া হয়েছিলেন, শেখ শাহজাহানের ভয় বাড়ি ছেড়ে চলে যায়। একদম একদম। কবে বাড়ি ছেড়ে চলে গিয়েছে? 2020 সালের 14ই আগস্ট, ফুল করোনার সময়। আপনি যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে এটা লিখেছেন, কিন্তু সেটা জমা দেননি, যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটা সেটা কি আপনারই লেখা এবং সেটা কেন জমা পড়লো না? আমি ওটা লিখে কমপ্লিট করে তারপর ভাবলাম
আমি লোকাল আমার পুলিশ স্টেশনে দেখা করলাম, বললো আমরা আপনার সঙ্গে আছি, চিন্তা নেই। তখন দেখলাম যে এটা জমা না দিয়ে যখন একটা আস্থা পাচ্ছি সেটা ঠিক আছে, সব ঠিকঠাকই চলছিল। আর এগুলো তো আকস্মিক দুর্ঘটনা। আজকে কি লিখিত অভিযোগ দায়ের করবেন? ছেলে চলে যাচ্ছে। আপনার ছেলে গিয়ে অভিযোগ দায়ের করবে? একদম, ও আমি সই করে দিয়ে ছেলে চলে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। এখনো পর্যন্ত শেষ বক্তব্য যেটা আপনার, যে শেখ শাহজাহান জেলে বসেই গোটা বিষয়টার পরিকল্পনা। একদম 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 ফুল র্যাকেটটা সাজারি চালাচ্ছে, চিন্তা করেন। আপনি অন্যতম সাক্ষী বলে একদম, অনেক তথ্য আছে শাহজাহানের আপনার কাছে। যার জন্য এটাই। ভোলানাথ ঘোষের মূল অভিযোগ যার বিরুদ্ধে, সেই আলিম মোল্লা পলাতক। খোঁজ মিলছে না ট্রাক মালিক আব্দুস সামাদ মোল্লারও। আব্দুস সামাদের পরিবারের অবশ্য দাবি, ওই ট্রাক জনৈক নজরুল মোল্লাকে তারা বিক্রি করে দিয়েছিলেন, যদিও খোঁজ মিলছে না সেই নজরুল মোল্লারও। ভোলানাথ ঘোষের মূল অভিযোগ যার বিরুদ্ধে, সেই ট্রাক চালক আলিম মোল্লা পলাতক। খোঁজ মিলছে না ট্রাক মালিক আব্দুস সামাদ মোল্লারও, কিন্তু আব্দুস সামাদের মোল্লার পরিবারের দাবি করছে যে ওই ট্রাক জনৈক নজরুল মোল্লাকে তারা বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু সেই নজরুল মোল্লা কোথায় তারও কোনো খোঁজ মিলছে না। গতকাল ভোলানাথ ঘোষের গাড়ির সঙ্গে যে লরিটির ধাক্কা লাগে, সেই লরিটি আব্দুস সামাদ মোল্লার নামে রেজিস্টার রয়েছে। আব্দুস সামাদ মোল্লা আপনার বাবা। ওনার নামে আছে? অ্যাকচুয়ালি হচ্ছে ফাইন্যান্স চলছে, তো আমার বাবা বিক্রি করে দিয়েছে নজরুল মোল্লার ওনার কাছে। তো এবারে যেহেতু ফাইন্যান্স চলছে এখনো কন্টিনিউ, তো সেক্ষেত্রে তো গাড়ির মানে ট্রান্সফার করে নাম যেসবগুলো হয় সেসবগুলো করা হয়নি। বাদ বাকি উনি সব কিস্তি ফিস্তি দেওয়া আরও যা ইটিসিটিস ব্যাপার স্যাপার উনিই করে সব কিছু। মানে তার মানে আপনি বলতে চাইছেন যে নাম পরিবর্তন হয়নি, গাড়ি? হ্যাঁ, গাড়ি বিক্রি হয়ে গেছে। আমার বাবার অনেক গাড়ি ছিল, আমার বাবা অনেক গাড়ি করেছে, একটার পর একটা ওরকম বিক্রি করে দিত। এবার বাবার ইদানিং করে প্রচুর শরীর খারাপ হয়, বাবা ট্যাকেল দিতে পারছে না। সেক্ষেত্রে আমার ভাইও নেই, আমার 3 বোন, আমরা সব বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছি। তো বাবা ওটা বিক্রি করে দিয়েছে অনেক দিন আগে। মানে আমাদের ড্রাইভার ছিল, ওর কাছে বিক্রি করে দিয়েছে ওই নজরুল মোল্লার কাছে গাড়ি? হ্যাঁ, গাড়িটা বিক্রি করে দিয়েছে। গাড়িটা ওর, যেহেতু নজরুল মোল্লা বলতে পারবে যে গাড়ির তার কোন ড্রাইভার আছে, কে নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে, ইভেন তার কোন টিপে যাচ্ছে কি না যাচ্ছে। আমার বাবা ইদানিং খুবই অসুস্থ। ব্যবসা না, ব্যবসা দেখতে পাচ্ছেন না। এই বিষয়ে তাহলে আপনারা কিছু বলতে পারছেন না, বলতে পারছি না? এই গাড়িটা বিক্রি তা তো 1-1.5 বছর তো ফুললি হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।